মাই চ্যানেল বদ্দা লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছে। বদ্দার ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। মোটামুটি লোটা কম্বল গুছিয়ে পার্মানেন্টলি হোস্টেলে চলে এসেছি। আপাতত হোস্টেলে টালা আছে, কেউ আসেনি। আমি এসেছি আমার রুমে, অনেকে চলে এসেছি হোস্টেলে। বাড়ি থেকে ভিডিও স্টার্ট করা কথা মনে ছিল না, হোস্টেলে এসে মনে করছি হাঁপিয়ে গেছি। তিনতলা উঠতে গিয়ে কষ্ট হয়ে যায় আমার। এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আজকে তাও বৃষ্টি একটু কমেছে, তাও ট্রেনের মধ্যে প্রচুর বৃষ্টি, স্টেশনেও ভিড়, রাস্তাঘাটে। তো চলো এসছি হোস্টেলে, দেখি কে কে আছে, এইসব নিয়েই একটা ছোটোখাটো ভিডিও হয়ে যায়। চলো আর বেশি ভাট না করে আজকের ভিডিও শুরু করা যাক। যখন থেকে ট্রেনে উঠেছি টুকটাক কম বেশি বৃষ্টি হতেই আছে। কখনো একটু বন্ধ হচ্ছে, আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কখনো আবার জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কোনো ঠিকঠাকভাবে বন্ধ হচ্ছে না। যা স্টেশনে এসে পৌঁছালাম আর মনে হচ্ছে সমস্ত লোক এই ট্রেনেই ছিল। পুরো স্টেশনটা লোকে লোকান্ন হয়ে গেছে। এরই মাঝে দেখি সাউথ লাইনে কিছু টিটি কাকা দাঁড়িয়ে আছে, বাট টিকিট কাটলে তারা কখনোই ধরে না। সুন্দর ওয়েদার নিয়ে আবারও প্রায় 2 মাস পর চলে আসলাম আমার গন্তব্যে। স্টেশন থেকে ইউনিভার্সিটি যাওয়ার পথে দেখি রাস্তা জুড়ে প্যান্ডেল করেছে, সম্ভবত কোনো একটা অনুষ্ঠান আছে, পার্টিগত অনুষ্ঠানই মনে হচ্ছে কাপড় দেখে। যখন হবে তখন দেখতেই পারবো। এই অরবিন্দ ভবনটা দেখলে মনে এক আলাদা শান্তি জাগে। অনেকদিন পরে যেহেতু আসলাম সেহেতু একটা বেশ আলাদাই খুশি হচ্ছে। মাঝে এই তালাটা আমি খুলে আমি লাগিয়েছিলাম, আবার এই তালাটা এসে আমি খুলছি প্রথম। আমার রুমের ছেলেটা 2 দিন পরেই চলে আসবে বলে কেউ আসেনি আর। হোস্টেলে এসেছি, এবার একটু যাই গিয়ে দেখে আসি আমাদের এই বিল্ডিংয়ে কে কে আছে, কে কে হোস্টেলে আমার মতন প্রেজেন্ট হয়েছে, কজন কি আছি আমরা, রাতে কজন একসাথে থাকবো, কার কার সাথে আড্ডা মারা যাবে, সেগুলো একটু দেখে আসি। আগে সুস্নাতদের রুমটাই দেখি কেউ আছে কিনা। ইফতিকার চাচা আছে, আর কেউ নেই? আর কেউ নেই তো রুমে? আর কেউ নেই? এদিকে তো শুধু ইফতিকার আছে, আর দেখি পার্থ আর প্রিয়মের রুমে কেউ আছে কিনা। মলয়দা হোস্টেলে তার মানে এই 2-3 জন মতন এসছে, আর তেমন কেউ এখন আসেনি। বাকিরা আসবে আস্তে আস্তে, খবর আসছে তাদের হোস্টেলে আসবে। তারা মেসেজ করছে সবে যে হোস্টেলে কে কে আছিস। আর যে হোস্টেলে এসে বসে রয়েছে, শুধু হোস্টেল না, সারা ওয়েস্ট বেঙ্গলে যাওয়ার নাম নিচ্ছে না। এই অকাল কুষ্মাণ্ড বৃষ্টিটা, যেটা যাওয়ার কোনো নামই নিচ্ছে না। একে যেতে বলছে সবাই এখন, যে ভাই তুই এবার যা, আর আসিস না। কিন্তু এ এখনো সমানভাবে হোস্টেলে একা একা বসে বসে বোর হচ্ছি। এদের রুমে গেছিলাম, সেখানে গিয়ে যা হোক একটু আড্ডা টাড্ডা মেরে এসেছিলাম, তাও বেশিক্ষণের জন্য না। এখন নিজের রুমে এসে ভিডিও দেখছি। অন্য সময় যেন রুমে লোকজন থাকলে ডিস্টার্ব হয়, যে ওই রিল দেখছে, সে তাই রিল দেখছে, এ গান শুনছে, ও অন্য কাজ করছে, তাতে মনে হয় যেন একটু বিরক্ত হচ্ছি। তখন নিজের ভিডিও দেখতে বা কোনো সিনেমা বা কিছু দেখতে বিরক্ত বোধ হয়। আর এখন যখন কেউ নেই রুমে, একা একা রয়েছে, এখন যেন আরও বেশি বিরক্ত হচ্ছে যে কেউ নেই, না কারোর সাথে কথা বলতে পারছি না, কেউ মাঝে মধ্যে একটা রিল দেখে রিল পাঠাচ্ছে, সেটা নিয়ে হাসাহাসি মজা কিছুই হচ্ছে না। একা একা নিজের মতন বসে যায়, তার উপরে খিদে পাচ্ছে। কিছু খাবার দাবার নিয়ে আসা হয়নি বাড়ি থেকে, মা নেই বলে। যাই হোক, এখন বাইরেও বেরোবো যে কারোর সাথে, সেই বাইরে বেরোনোর লোক নেই। দেখি পাথর ওদিকে আছে নিচে, দেখি ওরা আবার কি কাজ বাজ করছে। পার্থ দেখলো, বললো 3 দিন ধরে একটা ভিডিও এডিট করছি, ভিডিও এডিট করাই হচ্ছে না, শেষ। এখন সন্ধ্যাটা একটু হোক, সন্ধ্যা হলে যদি বাইরে যাই, তাহলে বাইরে গিয়ে, বাইরে আবার দেখলাম রক্তদান শিবির হচ্ছে, সেখানে ভাবছিলাম যদি ঠিকঠাক কিছু দেয় তাহলে রক্ত দেবো। আমি রক্ত দেই না, অনেকদিন হয়ে গেল, রক্ত দেওয়ার সময় হচ্ছে না। আমি আগে নিয়মিত রক্ত দিতাম, এখন দেখা যাক এখানে দেওয়া যায় কিনা। কি করবো, ঘরে বসে বসে আর ভালো লাগছে না, তাই ভাবলাম একটুখানি ভিডিও করি। স্নান করে রুমে বসে ল্যাদি খাচ্ছিলাম, কিন্তু সে খাওয়ায় পেট আর ভরছে না। তো মলয়দা আর পার্থ বললো চলো বাইরে থেকে তাহলে কিছু খেয়ে আসি। আমিও বললাম ঠিক আছে, সেই মতো এখন রেডি হয়ে নিয়েছি। এখন বাইরে যাব, বাইরে থেকে দেখি কিছু খাওয়া দাওয়া করবো। খিদে প্রচুর পাচ্ছে, সেই আসার সময় কিছু একটা খেয়ে এসেছি, তারপর আর কিছু খাওয়া হয়নি। না, তার মাঝে আমি একটা স্যুপ বানিয়ে খেয়েছিলাম, যদিও সেটা বলা হয়নি, একটুখানি স্যুপ বানিয়ে খেয়েছিলাম। এখন যাই দেখি ওদের সাথে একটুখানি বাইরে থেকে ঘুরে আসি, কিছু খেয়ে আসি। আর আমার এখন মেস বন্ধ রয়েছে, তো খাওয়া দাওয়া আমাকে বাইরেই করতে হবে।
মলয়দা আমাদের এখন খাওয়ার লোভ দেখিয়ে না জানি কোথায় নিয়ে যাচ্ছে, সাথে আমাদের আবার সন্দীপদাও জুড়েছে। আমি পার্থ, সন্দীপদার, মলয়দাই 4জন এখন চলেছি অলিগলি বেয়ে। এই একের পর এক পাড়া, এই পাড়া ও পাড়া, ডান দিক বাদিক করে চলেছি। বেশ একটা ভালো জায়গা থেকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসে আমাদের মলয়দা এখন নিয়ে এসছে একটা বিরিয়ানির দোকানে। কারণ আলোচনা হচ্ছে 1 প্লেটে হবে না, আরও বেশি লাগবে। আর আমি কিনছি এখানে ডিম আমার পরের দিন কাজে লাগবে, সে কারণে ডিম নেওয়ার জন্য আমি এই দোকানে এসেছি। তো ডিম বিরিয়ানি কিনে আমরা হোস্টেলে ফেরত চলে এসেছি। আর আজকের ভিডিও এই পর্যন্ত। এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।